বন্ধুগণ, জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। একটা দিনে দুটো করে এপিসোড করছি, তার কারণ হচ্ছে যে বৃহস্পতির গোচরটা একটু আলাদা ভেঙে করছি। একসাথে করলে একটু গণ্ডগোল হচ্ছে। যেদিন পারবো একসাথে করব, যেদিন সময় পাবো একটু ভেঙে করব। আজকে একটু ভেঙে করছি। আজকের গোচর আমি যেটা বলবো 2025-এ দেবগুরু বৃহস্পতি 15ই মে 2025 তার স্থান এবং রাশি পরিবর্তন করে তিনি মিথুন রাশিতে যাবেন। গতকাল আমি আলোচনা করেছিলাম এই ফলটাই মেষ এবং মেষ লগ্ন, মেষ রাশি কীরকম যেতে পারে। আজকে আলোচনা করব বৃষ রাশি, বৃষ লগ্নের ফলটা কীরকম যেতে পারে। তাহলে মেষ রাশি এবং মেষ লগ্ন হয়ে গেল কালপুরুষ চক্রের। এবার দ্বিতীয় ঘর বৃষ রাশি, বৃষ লগ্ন। আপনাদের কিন্তু গুরু যে পরিবর্তন হচ্ছে সেটা আপনাদের যাচ্ছে সেকেন্ড হাউসে, মানে আপনার দ্বিতীয় পতি। যেহেতু দ্বিতীয় পতি, তার মানে আপনাদের এখান থেকে দেখতে হবে যে দ্বিতীয় মানে হচ্ছে আপনাদের মুখমণ্ডল, ধনস্থান, বাক্য, আপনার মুখে কে দেখতে সুন্দর, আপনার আয়ু, আপনার আত্মীয় স্বজন, আপনার একাগ্রতা। দ্বিতীয় ঘর থেকে আমরা যেসব জিনিসগুলো বিচার করি, বৃহস্পতি যখন আপনাদের দ্বিতীয় পতি হবে তখন সেই ঘরের কারকতাটাকে বৃহস্পতি কিছুটা ডিস্টার্ব করবে, কিছুটা স্থানহানিকারক যোগ করবে। এর বেশি কিছু করবে না, কিছুটা। আমি বলিনি পুরোটা করবে, পুরোটা কখনোই করে না, কিন্তু অনেকে বলে পুরোটাই করে দেয়, কিন্তু আমি এটা মানি না। এইবার দেখবেন আপনাদের জন্মছকে বৃহস্পতি আপনাদের কি অবস্থায় আছে, ঠিক আছে। বৃহস্পতি যদি আপনাদের শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই গোচরটা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতকদের জন্য কিন্তু ভীষণ শুভ ফলদায়ক হতে চলেছে। কীরকম? তার কারণ হচ্ছে যে এখন বৃষ রাশিতে বসে বৃহস্পতি সেরকম ফল কিন্তু ছকের কোনো কাউকেই দিতে পারছে না। তার কারণ সেটা তার মিত্র ঘর নয়, শত্রু ঘরে বসে আছে। এক গুরু আর এক গুরুর ঘরে বসে আছে। গুরুর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, ও বলছে আমি সেরা, ও বলছে আমি সে, ও বলে আমি এটা জানি, শুক্র বলছে আমি এটা জানি, বৃহস্পতি বলছে আমাকে সব দেবতারা গুরু মানে, শুক্র বলছে আমাকে মহাদেব মৃত সঞ্জীবনী দিয়েছে। এই যে টাসেলটা, তার ফলটা আমরা ভোগ করছি। সংক্ষেপে বুঝিয়ে দিই। এবার যখনই মিথুন নিয়ে যাবে দ্বিতীয় পতি, তাহলে আপনাদের দেখতে হবে বৃষ রাশি কত নম্বর ঘর বৃহস্পতি আপনাদের দিয়েছে। 8 আর 10। অষ্টম মানে হচ্ছে ধনু আর 10 হচ্ছে কুম্ভ। তাহলে বৃষ লগ্ন, বৃষ রাশির জাতকদের সবচেয়ে প্রথম জানতে হবে যে আপনাদের ঘরগুলো কোনটা পেয়েছে। কুম্ভ আর হচ্ছে আপনাদের ধনু, মানে 8th হাউস আর 10th হাউস। 8th হাউস হচ্ছে আপনার হসপিটালাইজড, মৃত ব্যক্তির সম্পত্তি, তারপরে আপনার অকাল্ট সায়েন্স, রিসার্চ, সাধনা, হসপিটালাইজডে অ্যাডমিট বা কোনো রোগের সূত্রপাত, এইগুলো আমরা অষ্টম থেকে বিচার করি। তো অষ্টম ঘর। আর দশম হচ্ছে কর্ম, কর্ম থেকে রোজগার, রোজগার করে আনন্দ করা, রোজগার করে বিদেশে যাওয়া, রোজগার করে ফ্ল্যাট কেনা, রোজগার করে বাড়ি করা, রোজগার করে সন্তানকে উচ্চ বিদ্যার জন্য বিদেশে পাঠানো, রোজগার করে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করা, এবং এটাই হচ্ছে দশম ঘর। তাহলে বিশ্বরাশির অষ্টম এবং দশম ঘর, একটা হচ্ছে ধনু আর একটা হচ্ছে কুম্ভ। তাহলে সেখানে এবার আপনার দেখতে হবে যে বৃহস্পতি মিথুনে ঢুকলে আপনাদের যে 3টে দৃষ্টি দেয়, বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরের কারকতাকে নষ্ট করে, কিন্তু যে দৃষ্টিগুলো দেয় সেটা গঙ্গাজল ও পদ্ম ফুলের মতো পবিত্র। গতকালের ভিডিওতেও বলেছি। তাহলে প্রথম দৃষ্টিটা দেবে আপনাদের বৃহস্পতি আপনাদের তুলা রাশিতে। তাহলে আপনাদের প্রথম দৃষ্টিটা পড়বে তুলা রাশিতে, পঞ্চম দৃষ্টিটা পড়বে আপনাদের তুলা রাশিতে। তাহলে তুলা রাশি হচ্ছে আপনাদের 5 নম্বর রাশি। 3টে দৃষ্টি, প্রথমটা তুলা, দ্বিতীয়টা ধনু, তৃতীয়টা হচ্ছে কুম্ভ। 5, 7, 9 এটা হচ্ছে বৃষ লগ্ন, বৃষ রাশির জাতকদের জন্য বলছি। এখান থেকে আপনারা লগ্ন থেকে 60% ফল পাবেন, রাশি থেকে 40% ফল পাবেন 1 বছরের গোচরে। 13 মাসের গোচর হয়, কিন্তু আমি বলি 1 বছরের গোচর। ওনাকে রেডি হতে 1 মাস সময় লাগে, তার মধ্যে 4 মাস উনি মার্গী থাকবেন। এবং কিছুদিন ঢোকার প্রথমেই আদ্রা নক্ষত্র আছে, সেখানে গিয়ে ধাক্কা খাবে। তারপরে পুনর্বাসুতে যখন থাকবে তখন বৃহস্পতি তুঙ্গস্থ ফল দেবে। এবার যার রাশি এবং লগ্ন সাপেক্ষে বৃহস্পতি আপনাদের জন্মছকে ভালো পজিশানে বসে আছে, কেন্দ্রে আছে, মূল ত্রিকোণে আছে, বৃহস্পতি ডিগ্রি ওয়াইজ ভালো আছে, বৃহস্পতি যদি নিচস্থ না হয়, বৃহস্পতি যদি রাহু দ্বারা যুক্ত না হয়, বৃহস্পতি যদি মকরে যদি না থাকে, নিচ রাশিতে না থাকে, তাহলে এক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলো বলে দিলাম যে বৃহস্পতি যদি নিচ না হয়, মকরে না থাকে, যদি রাহু দ্বারা যুক্ত না থাকে, যদি ডিগ্রি ওয়াইজ বৃহস্পতি ভালো থাকে, কারণ এমনি বৃদ্ধকারক গ্রহ এবং তার
ওজন, তার ব্যয়, তার আকার পৃথিবীর থেকে অনেক হাজার গুণ বড়, তথা তার দেওয়ার ক্ষমতাও অনেক অপরিসীম। তিনি দেবতাদের গুরু, গুরুকর্ণ সঞ্জীব বন্ধবিতং তিলকের সঙ্গে নমামি বৃহস্পতি। তো সেই বৃহস্পতি মিথুনে যখন আসবে তখন বিশ্ব লগ্নের বা বিশ্ব রাশির জাতকদের প্রথম দৃষ্টিটা পড়বে পঞ্চম ঘরে। পঞ্চম দৃষ্টিটা হচ্ছে আপনার সন্তান, উচ্চশিক্ষা, বুদ্ধি, আপনার পেট এবং আপনার বিবাহের ঘর, আপনার প্রেমের ঘর। অনেকগুলো জায়গা আমরা পঞ্চম থেকে বিচার করি। পঞ্চম থেকে আমরা একাদশের সাফল্যও বিচার করি। পঞ্চম থেকে আমরা নবমের বিচার করি। পঞ্চমের চতুর্থ হচ্ছে নবম, তাহলে নবম স্থানটাও বিচার করি। তাহলে পঞ্চমটা হচ্ছে আপনার তুলা রাশি পড়ছে। তুলা রাশিতে ওখানে রাহুর নক্ষত্র আছে, ওখানে মঙ্গলের নক্ষত্র আছে এবং বৃহস্পতির নিজের নক্ষত্র আছে। তাহলে দৃষ্টিটা যখন দেবে তখন কিন্তু তিনটে নক্ষত্রকে দেবে না, তখন কিন্তু পুরো তুলা রাশির ওপরই দৃষ্টিটা থাকবে। এবার তুলা রাশি হচ্ছে বৃহস্পতির জন্য যোগকারক গ্রহ নয়, কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি জানি আমরা পরাশর জ্যোতিষ মতে যে বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র, সেটা যেখানেই থাকুক সেই ঘরকে অবশ্যই বৃহস্পতি ভালো ফল দেবেই দেবে। তো প্রথম দৃষ্টিটা যখন দেবে তাহলে সন্তানের জায়গাটা ভালো হবে, যাদের অনেক দিন সন্তান হচ্ছে না তাদের জায়গাটা ভালো হবে, যাদের লোন বা ঋণ আছে সেগুলো শোধ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের যাদের পেটের ট্রাবলসে ভুগছেন তারা একটু রিলিফ পাবেন। পঞ্চম থেকে আমরা পেটের বিচার করি। যারা উচ্চ বুদ্ধি সম্পন্ন বিভিন্ন জায়গায় বসে আছেন তাদের চাকরিতে আপনার প্রমোশন হবে এবং আপনার সন্তান উচ্চশিক্ষা পাবে, ভালো কলেজ পাবে, ভালো এডুকেশন পাবে এবং আপনার নিজের গৃহে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেই গৃহ সমস্যা কমবে এবং আপনাদের পাস্ট এবং প্রারব্ধ কর্মফলকে বৃহস্পতি প্রভাবিত করবে। এটা হচ্ছে বৃহস্পতির প্রথম দৃষ্টি। এরপরে দ্বিতীয় দৃষ্টিটা পড়বে তার নিজের ঘরে ধনুরাশিতে। আপনাদের কিন্তু ঘরটা হচ্ছে 8 নম্বর ঘর। বিশ্ব রাশি বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের 8 নম্বর ঘর এবং 10 নম্বর ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতিদেব, মানে হচ্ছে ধনু আর হচ্ছে কুম্ভ, অমৃত কলস। সেখানে বৃহস্পতিদেব এই 8 নম্বর ঘরে যে দৃষ্টিটা দেবে সক্ষেত্রস্থ দৃষ্টি, অত্যন্ত শুভ ফল দেবে। এই নিজের ঘরে যে দৃষ্টিটা আছে সেই দৃষ্টিটা যখন বৃহস্পতিদেব আপনাদের সপ্তম দৃষ্টি হিসাবে ধনুরাশির ওপর দেবে তাহলে কিন্তু এই জায়গাটাকে বৃহস্পতিদেব ভীষণভাবে এই দৃষ্টিটাকে বৃহস্পতিদেব প্রভাবিত করবে। 7th হাউস আপনার বিয়ের যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে। 7th হাউস পার্টনারশিপ ব্রেক হয়েছিল সেটা যোগাযোগ তৈরি হবে। 7th হাউস আপনার ব্যবসা বৃদ্ধি হবে। 7th হাউস আপনার পার্টনারশিপে যে ডিসকানেকশান চলছিল সেটা কানেকশান জুড়বে। 7th হাউস হচ্ছে আপনি বিদেশ যাওয়ার একটা চিন্তাভাবনা করছিলেন সেটা যেতে পারে। 7th হাউস থেকে আমরা শ্বশুরবাড়ি বিচার করি, সেইখানে সম্পর্ক ভালো হবে। আর যেহেতু বৃহস্পতির ওটা নিজের ঘর এবং কালপুরুষ চক্রের নবম ঘর, মানে ভাগ্যস্থান বলা হয়, কালপুরুষ চক্রের ভাগ্যস্থান হচ্ছে ধনুর ঘর, সেখানে যখন বৃহস্পতিদেবের দৃষ্টি আসবে সেই দৃষ্টিটা কিন্তু ভীষণ ফলদায়ক দৃষ্টি হবে এবং বিশ্বলগ্ন বিশ্ব রাশির জাতকরা এখান থেকে ভালো ফল পাবে। 3 নম্বর দৃষ্টিটা যেটা পড়বে এটা মিথুন থেকে সোজা ডাইরেক্ট গিয়ে পড়বে কুম্ভ রাশিতে, অমৃত কলস। এখানেও বৃহস্পতি কুম্ভ রাশিতে খুব কমফোর্টেবল, বৃহস্পতি শনি সমমিত্র বন্ধু, কোনো রকম খারাপ এখানে কিচ্ছু নেই। এখানে যখন দৃষ্টিটা পড়বে তার কিন্তু নবম দৃষ্টিটা পড়বে আপনাদের 10ম ঘরে। তাহলে নবম দৃষ্টি যখন 10মে পড়বে বৃহস্পতির, কর্মের জায়গাটাকে বাড়িয়ে দেবে। যার চাকরি অল্প পয়সা করছিল সে বেশি পয়সার চাকরি পাবে, যার চাকরিতে প্রমোশন হচ্ছিল না সে চাকরি হবে। তবে অবশ্যই বলে দিলাম বৃহস্পতির কয়েকটা কন্ডিশন, যেন গুরুচণ্ডাল যোগ না থাকে, মকরে যেন বৃহস্পতি না থাকে, ডিগ্রি যেন ভালো থাকে, আর বৃহস্পতি যেন যদি মূল ত্রিকোণী হয় তাহলে ভীষণ ভালো ফল দেয় এবং কেন্দ্রেও ভালো ফল দেয় 10ম ঘরটা বাদ দিয়ে। 10মে কেন্দ্রে বৃহস্পতি ভালো ফল দেয় না। 1, 4, 7 আর 1, 5, 9, 1, 4, 7, 1, 5, 9 এই কটা ঘরে বৃহস্পতি ভীষণ ভালো ফল দেয়। 6তে বৃহস্পতি একটু ডিস্টার্ব করে, পেটের গোলযোগ গণ্ডগোল করে। 8এ বৃহস্পতি অকাল সায়েন্স, কিন্তু হিসাব মতো যখন বৃশ্চিক লগ্নে আসবো তাদের দেখবেন 8ম ঘরেই বৃহস্পতি ঢুকছে, তার ফলটা অন্যরকম হবে, সেটা আলাদাভাবে বলবো। আজকে যেহেতু বিশ্বরাশি বিশ্বলগ্ন নিয়ে বলছি, তাদের শেষ দৃষ্টিটা বৃহস্পতির যেটা আসবে 2025-এর 15ই মে, তারা কিন্তু এই জায়গা থেকে আপনারা খুব ভালো একটা ফল তুলে নিতে পারবেন, আশানুরূপ ফল পাবেন। আনপ্রেডিক্টেবল ফল কিন্তু বৃহস্পতি আপনাদের দিতে চলেছে 2025-26-এ। এবং আমি বলছি আপনার যেহেতু কুম্ভটা আপনাদের 10ম ঘর পড়ছে, আপনাদের কর্মের লর্ডও কিন্তু শনি, তাহলে শনি বৃহস্পতিও একটা যোগ তৈরি হচ্ছে, গুরু শৌরী যোগ। ঠিক আছে, ধনুতে যেমন বৃহস্পতির যোগ তৈরি হচ্ছে, আবার বৃহস্পতির নবম দৃষ্টিটা যখন আপনাদের 10ম ঘরে পড়বে তখন কিন্তু আপনাদের
একটা দৃষ্টি তৈরি হবে, সেটা হচ্ছে গুরু শৌরী যোগ। এবং যতদিন 1 বছর ওইখানে দৃষ্টি থাকবে কুম্ভে, ওখানে রাহুরও নক্ষত্র আছে, ওখানে শনিরও নক্ষত্র আছে, ওখানে ধনিষ্ঠারও একটা চরণ আছে। তো সুতরাং সেই জায়গা থেকে আপনারা কিন্তু অনেক বেটার রেজাল্ট আশা করতে পারেন আগামী 2025 মে মাসের পর থেকে। তবে মে মাস থেকেই ফল পাবেন এরকম নেই, 15ই মে ট্রানজিট করছে, আপনারা মোটামুটি জুনের লাস্টের থেকে আস্তে 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 বৃহস্পতির ফল পাবেন। কিন্তু সেখানেও একটা কন্ডিশন আছে, যেহেতু বৃহস্পতি মিথুনে ঢুকে প্রথমে আদ্রাকে কানেক্ট করবে, আদ্রা নক্ষত্রে যাবে, কানেক্ট করবে মানে তাকে ওখানে যেতেই হবে, আদ্রা নক্ষত্রের উপর দিয়ে তারপরে তাকে পুনর্বাসুতে যেতে হবে তার নিজের নক্ষত্রে। সুতরাং এটা তো কন্ডিশন, আপনি যখন ঘর থেকে বেরোবেন আপনার দরজা দিয়ে বেরোবেন না আপনি জানলা দিয়ে লাফ দিয়ে বেরোবেন। আপনাকে দরজা দিয়ে বেরোতে গেলে দরজার সামনে যদি আপনার কেউ বসে থাকে, সে তাকে আপনাকে ফেস করতে হবে, তারপরে তার সাথে কথাবার্তা মিটিয়ে তারপরে আপনি আপনার গাড়িতে উঠবেন কি টোটোতে উঠবেন কি যেখানে উঠবেন সেখানে উঠবেন। তাহলে দশম ঘরের দৃষ্টিটা বৃহস্পতির কিন্তু রাজ্যকারী দৃষ্টি হয়ে গেল। এই দশম দৃষ্টিটা বিশ্বলগ্ন এবং বিশ্বরাশির জাতকদের দুজনের ক্ষেত্রেই ফল আমি ধরে দিলাম। যদি আপনারা কোনো কিছু না মানেন তাহলে 50-50 মানবেন, 50% রাশি থেকে ধরবেন, 50% লগ্ন থেকে ধরবেন। এখানে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট বৃহস্পতি আপনাদের আগামী 2024-25 দেবে। আজকের মতো এরকম এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন। 2025 সবাইকে আগাম শুভেচ্ছা জানালাম। ঠিক আছে, এরপরের অনুষ্ঠান আসবে মিথুন রাশি মিথুন লগ্ন, যার ঘরে বৃহস্পতিদেব ঢুকছে। জয় তারা।